ওয়াকারুজ্জামান বাংলাদেশের 18তম সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করেন। এরপর লন্ডনের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ওয়াকারুজ্জামান 23 জুন 2024 সালে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফ এর দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনীর বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক অফিসার ছিলেন। ওয়াকারুজ্জামান 1985 সালের সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। তিনি অ্যাঙ্গোলা ও নাইজেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়াকারুজ্জামান হলেন জেনারেল মোস্তাফিজুর রহমানের জামাতা। জেনারেল মোস্তাফিজুর রহমান 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। ওয়াকারুজ্জামানের স্ত্রীর নাম বেগম শাহরাহনাজ কমলিকা। এই দম্পতির 2 মেয়ে রাইসা জামান এবং সায়রা ইবনাজ জামান। জানা যায় বেগম শাহরাহনাজ কমলিকা শেখ হাসিনার ফুফুতো বোন। এরপরেও সেনাপ্রধান কেন শেখ হাসিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন? অনেকে মনে করেন পাকিস্তানের সেনাবাহিনী যে চাপের কারণে ইমরান খানকে পদ থেকে সরিয়ে দিয়েছিল, ঠিক একই কারণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। আর এই চাপ প্রয়োগ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ও মোসাদ।